হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছি, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। এখন বাজে হলো সকাল 9টা। তো আমি উঠেছি অনেকক্ষণ। আমি উঠেছি কখন জানো? 7:30টার সময়। তো উঠে যে বাসির সমস্ত কাজকর্ম থাকে ওই সব করছিলাম। ওই করতে করতে এখন 9টা বেজে গেছে। এইমাত্র ভাত বসিয়ে এসেছি, আর ভাতে আলু সিদ্ধ দিয়েছি। সুমি খেয়ে যাবে। আর আটা মেখে এসেছি, সুমিকে টিফিন করে দেবো কিছু, আর আমিও খাবো। তো এই তো খবর। আর সুমি উঠে গেছে। এই যে বিছনাপত্রের এই অবস্থা, এখনও তোলা হয়নি, কখন তোলা হবে জানি না। তো এখন আমি যে বাসি জামাটা ছেড়েছি ওটা এখন ধুয়ে দেবো, ধুয়ে মেলে দেবো। তো তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে। এই কাজকর্ম আপাতত হয়েছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে। এখানে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, এগুলো কিছুক্ষণ ভিজানো থাক, পরে কাচবো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত হচ্ছে, আলু সিদ্ধ দেওয়া। আর এখানে দেখি পরোটা দেবো না রুটি দেবো, সেটাই ভাবছি। তো চলো এখন টিফিনটা বানিয়ে নিই। আর সুমি কী করছে চলো দেখাই। সুমি এখন পড়ছে, থাক, সুমির সামনে যাব না। এখানে দেখো এখন চা বানালাম। এই যে 2 কাপ নিয়ে নিয়েছি। সুমির বাবা বলছে এখন একটু চা করে দাও। আর মাছের বাক্সটা বের করে রাখলাম যাতে ঠান্ডা হয়। চলো এখন চাটা ছেঁকে নিই। চাটা ছেঁকে নিয়ে তারপরে বাবাকে দিয়ে আসি। আর এখানে ভাতও প্রায় হয়ে এসছে, আর দুটো ফুট হলেই হয়ে যাবে। চলো ফোনটা রেখে নিয়ে নিলে না অসুবিধা হয়। এই যে 2 কাপ নিয়ে নিয়েছি দুজনের। চলো এখন চাটা খেয়ে নিয়ে তারপর বাকি কাজ হবে। এই দেখো এখানে টিফিনের জন্য আলু চচ্চড়ি হয়ে গেছে। আর এখানে আমি বেড়েও নিয়েছি, প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। আর এই পরোটা। চলো এটা এখন একটু ঠান্ডা করে নিই, তারপরে টিফিন বক্সে ঢোকাবো। আর সুমি চলে গেছে স্নানে, স্নান থেকে আসুক, ওর জন্য ভাতও হয়ে গেছে। তো চলো এই পর্যন্তই হলো। এখন আমি ইয়ে করব না, খেতে পারবো না হুড়ুম ধারুম করে। এখন এটা ঢেকে রাখি, এখন এটা ঢাকা থাক। আর জামা কাপড় যে ভিজানো রয়েছে ওইটা এখন কেচে ফেলি, ততক্ষণে আলু চচ্চড়িটাও ঠান্ডা হয়ে যাক। টাটা। ও যুদ্ধ করে স্কুলে পাঠালাম। উফ, স্কুলে তো ও যায় না, যেন ওকে আমি ঠেলে ধাক্কা দিয়ে পাঠাই, এই অবস্থা। আবার দেরি করেছে আজকেও লেট লাইন হবে, বুঝছো। চলো, গরমের ভাব পড়ে গেছে না, খুব গরম লাগছে কিন্তু। যাই হোক, আমারও খাওয়া হয়ে গেছে, সুমির বাবারও খাওয়া হয়ে গেছে, সুমিরও খাওয়া হয়ে গেছে। সকালের টিফিন আমাদের সবার একদম কমপ্লিট। এবার দুপুরের রান্নার জোগাড় করতে হবে। লোটে মাছ তো নামিয়েই রেখেছি, আজকে লোটে মাছ হবে। আর দেখা যাক কী হয়। এখানে দেখো বন্ধুরা, মাছের জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কাটা হয়ে গেছে। আর এই যে মাছটা এখন হয়েও গেছে, মানে ঠান্ডা ছেড়ে গেছে। আর এখানে রয়েছে হলো নোটে শাক, তো ওটাকে এখন আমি কুচিয়ে কাটলাম। তো চলো এখন রান্নাটা শুরু করা যাক। আজকে দেখো লোটে মাছগুলো একটু অন্যরকমভাবে করছি, মানে গোটা গোটা থাকবে এরকম। এখানে কি রয়েছে বলো তো, এখানে রয়েছে আটা, এর মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি। তো চলো, তেলও গরম হয়ে যাচ্ছে, এখন একটা একটা করে ভেজে নিই। কত জোরে আমার ছ্যাঁকাটা লাগলো। চলো এরমভাবে ভেজে নিই।
যাতে ভেঙে না যায় সেই জন্য এরকম করে ভাজছি। আর একটা দিয়ে দিই, ব্যাস। দেখি এরকমভাবে করে কেমন হয়। চলো এগুলো ভেজে নিই। এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর লাস্টের কিছু কিছু দেখো ভেঙে গেছে। আর এখন দেখো পেঁয়াজটা ভাজা চলছে। এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে এখানে মশলা করা আছে ওটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। এটা ভেজে নিই। এখানে দেখো ঝোলটা ফুটছে, আর মাছগুলো আমি এর মধ্যে দেবো না, কারণ দিলেই পুরো গলে যাবে। আর একটু গরম মশলা দিয়ে দিই। কি ঝাঁজ! এটা ফুটে উঠলে মাছগুলোর মধ্যে আমি এই ঝোলটা ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। এইরকম ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। এটা ফুটুক ভালো করে। আজকে দেখো রান্না করতে গিয়ে পুরো ঘেমে গেছি, দেখতে পাচ্ছ? তার মানে বোঝা যাচ্ছে যে গরম কিন্তু প্রায় এসে গেছে, তাই না? রান্নাটা হয়ে যাবে, এই রান্নাটা হয়ে গেলেই আমি স্নানে চলে যাব। চোখ মুখ কী অবস্থা, লাল হয়ে গেছে না গরমে। চলো, এখন এটা ফুটে গেছে, এবার মাছগুলোর ওপরে এই ঝোলটা ঢেলে দিলেই হয়ে যাবে। চলো তোমাদের আজকের রান্নাগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে লোটে মাছ, একটু ভেঙে ভেঙেও গেছে, যেগুলো লাস্টে নামিয়েছিলাম সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন আর নাড়বো না, নাড়লে আরও ভেঙে যাবে। তো এরকম একটা ঘন ঘন মতো ঝোল বানিয়েছি। আর এই হলো নোটে শাক ভাজা, রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো চলো, এই হয়েছে রান্না। আর এখানে তো ভাত রয়েছে, ব্যাস। চলো, এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে হলো পুরো 3টে। তো যাই হোক, কিছুক্ষণ আগে খেয়ে উঠেছি। তো আজকে লোটে মাছটা যেভাবে রান্না করেছি না, সত্যি মানে জীবনে প্রথম এইরকম রান্না করলাম। তো সত্যি খুব টেস্টি হয়েছে খেতে। আমি শুধু ধনেপাতাটা দিতে পারিনি, ধনেপাতাটা যদি দিতাম না আরও ভালো লাগতো। তো তোমরা একবার অবশ্যই এইভাবে করে দেখো, দারুণ হবে খেতে, আমি সত্যি বলছি। ভাতটা একটু গরম করে নেবে, বা যারা গরম ভাত খাও ওই ভাতের সঙ্গে এক থালা ভাত দেখবে হয়ে খাওয়া হয়ে যাবে। এত ভালো হয়েছে খেতে, সত্যি দারুণ হয়েছে আজকে খেতে। তো চলো, এখন বাইরে যে জামা কাপড়গুলো মেলা আছে ওগুলো পুড়ছে, ওগুলোকে তুলবো, তুলে নিয়ে একটু শোবো। সন্ধ্যের থেকে দেখো কি অবস্থা ঘরদরের। আমার ফোনের সিম হারিয়ে গেছে, একটা ফোনের সিম খুঁজে পাচ্ছি না, ওই জন্য খুঁজতে গিয়ে সারা ঘর ওলট পালট। দেখো, দেখেছো? পুরো ঘর মানে হুলুস্থুলু কাণ্ড। এটা হলো সুমির পড়ার টেবিল, তো কিছুটা আমি গুছিয়েছি, আর সুমি যেগুলো লাগবে সেগুলো রাখছে, আর যেগুলো না লাগবে সব ফেলে দিচ্ছে। এগুলো যে আদৌ কোথায় ফেলবো সেই জায়গাও নেই, বারান্দায় রয়েছে স্তূপাকার। তো চলো এখন এগুলো পরিষ্কার করে নিই, কারণ এগুলো মানে যতক্ষণ পরিষ্কার না হচ্ছে না ততক্ষণ মাথা ঠান্ডা হচ্ছে না। চলো এগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর আবার পরিষ্কার হয়ে যাওয়ার পর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। ঠিক আছে? সারা খাট ময় নোংরা নোংরা। তো চলো, মোটামুটি এখন একটা মানে পজিশানে আনলাম। দেখো বিছনাপত্র পুরো ঝাড়া হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাই, এই যে বইয়ের তাকটা, এই যে বইয়ের তাকটাও এরকম সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর ওই তার নিচে একটা পর্দা ছিল, ওই পর্দাটা এত নোংরা হয়েছে যে ওটা মেশিনে দিয়ে দিয়েছি, ওটা কালকে কাচা হবে। আর এখনও অনেক কিছু গোছানো বাকি, এখনও সম্পূর্ণ গোছানো হয়নি, ওই জাস্ট মানে মোটামুটি হলো। এই করতে গিয়েই হাঁপিয়ে গেছি। আর বারান্দায় আর দেখাচ্ছি না, মানে পুরনো জামা কাপড় সব ভরে গেছে,
3 ব্যাগ মানে জামা কাপড় হয়েছে, এছাড়া ময়লা ফয়লা মানে বিরাট বড় একটা ব্যাগ হয়েছে। ওই ব্যাগটা কালকে ময়লার গাড়ি আসলে দিয়ে দেবো। আর জামা কাপড় তো ময়লার গাড়িতে দেওয়া যাবে না, ওখানে পীরপুকুর বলে একটা জায়গা আছে, ওখানে মানে সব আবর্জনা ফেলে, মানে বেশি ঘরের যে উপরেই আবর্জনা থাকে না, মানে এক্সট্রা অনেকটা, তো ওখানে ওইসব ফেলে, তো ওখানেই ওই জামা কাপড়গুলো ফেলে দেবো। আর আমার অবস্থা খুবই খারাপ, সুমির অবস্থাও খারাপ। সুমি যদি আজকে আমাকে হেল্প না করতো না, আমি এতটা পারতাম না। কেন কিছুদিন আগেই আমার খুব শরীর খারাপ গেছে, তো শরীর কাঁপে এখন। আর আমি অত মানে কোমর বেঁধে কাজ করতে পারি না, জানো তো, শরীরটা মানে খুব নড়বড়ে হয়ে গেছে আমার। তো যাই হোক, সুমি আমাকে অনেকটাই হেল্প করেছে। তো আর রাত্রে কী খাবো এখনও ঠিক করতে পারছি না। কিছুটা ভাত আছে, দেখি আমি ভাত খাবো বা সুমি ভাত খাবে। আর দুপুরের ওই মাছের ঝোলটাই রয়েছে, ওইটা দিয়েই খেয়ে নেব। আর এখন একটু কিছুক্ষণ বসে বিশ্রাম করে নিই, তারপরে রুটি বা যা হোক সুমিকে করে দেবো। তো চলো বন্ধুরা, এখন আর কথা বলার মনে অবস্থা নেই, দেখ গলা ফলা শুকিয়ে আসছে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।